সর্বোচ্চ যে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা সহ সিলগালা যেটা আছে সেটা গ্রহণ করা হবে। তো আজকে এরকম ৩টা প্রতিষ্ঠানকে ৯০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই আপনি করতেছেন কিনা সেটা বলেন। এটা ভিডিওটা রাখেন। সবাই করতেছেন, আপনি শুনেন। যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আচ্ছা আপনারা কি চান? কোন ব্যবস্থা চাই না? আচ্ছা এখন যদি ব্যবস্থা না নেই, ও কি বলছে ব্যবস্থা নেওয়ার দরকার না? আচ্ছা এটা যদি আমি ব্যবস্থা না নেই তাহলে আপনারা অসুস্থ মারা যেতে পারেন, তাহলে কি সেটা চান? উনি কিন্তু সেই পক্ষেই বলছে। এই আপনি এখানে আসেন বলি। আচ্ছা সবাই তো আপনি সবাই কি করেন, আমার আমি ওনার নোটিশ করব। উনি যে সিচুয়েশনটাকে যেভাবে করছে ওনার জন্য আমরা যে ব্যবস্থাগুলো আছে আমি স্যারকে দেখাবো। আপনি 20,000 টাকা করবেন, আমি তো এত ক্ষতি করলে আপনি সব কিছু করছেন, আপনি আবার পেট্রোল বিক্রি করছেন। আমি করি নাই স্যার, আমি আল্লাহর কসম করে করতে করি না। এই জনগণের ভিতরে কোন লোক আচ্ছা ঠিক আছে ওকে। আপনি করতেন করতে আপনি একাই আমার কাছে এনএসআই বলছে কত দিচ্ছে। এই মাটির মধ্যে দাঁড়া করতে আমি করি না। আমার করার পর আপনি আমাকে বিশ্বাস করেন। আপনি আচ্ছা ওটা বললাম আমাকে বিশ্বাস করেন, আমি মানুষ না। লবণ যেটা করছেন আমি বলে দেওয়ার পরে আপনি আমাকে বলিতেন যে গরু খাবার লিখে রাখেন। আমি গরু খাবার গরু খাইতে পারবে না। ওটা গরু কেন আপনি লিখবেন? আপনি গরু খাওয়ার পরে আপনি তার লিখে মিথ্যা কথা বলবেন না প্লিজ। আল্লাহর কসম ভাবে বলতে যে আপনি বলেছেন আমার গরু এভাবে আপনি লিখে রাখেন। মিথ্যা কথা বলে যাচ্ছেন। আপনি এভাবে করতে পারবেন? আমার যদি এইভাবে ক্ষতি করেন আমি আমার তালাক দিয়ে দেন, আমি ব্যবসা করব না স্যার। আপনি প্রচুর মিথ্যের আশ্রয় নিয়ে যাচ্ছেন। আপনার নামে প্রচুর অভিযোগ। আমি সত্য কথা আপনাকে এনএসআই নিয়ে আসছে, আপনি একই কথা বলে যাচ্ছে। আমি তো বলতেছি যে টেপনে বাজারে পুরা দোকানে আপনি পুরা লোকে জিজ্ঞাসা করেন। উনি যেটা করে আপনাদের নিজেদেরকেই ওনাকে পরিহার করতে হবে। উনি এটা করতে দিবে না, ঠিক আছে? আমার কালকে 30,000 টাকা করে দিতে। আচ্ছা আপনি জরিমানা না দিলে না দিবেন, ঠিক আছে? না জরিমানা না, আমাকে জেল দিয়ে দেন, মেরে ফেলে দেন, ফায়ার করে মেরে ফেলে দেন। আমি তো বাঁচতে চাই না। ঠিক আছে উনার এই ব্যবসার পর আমি বাঁচতে চাই না। উনার ব্যাপারে আমরা ডিসিশন নিব পরে। না আপনি যাবেন না, অনুরোধ আপনার কাছে। আমাকে জরিমানা দিবেন না, আমি এগুলি নিয়ে দেওয়া লাগবে স্যার। আমি আপনার ব্যাপারে কথা বলবো না, আপনার ব্যাপারে আমি ডিসিশন নিব। আমরা বড় ডিসিশন নিব। উনি ওইভাবে করলে আপনারা যদি খান আপনারা মারা যেতে পারেন। উনি জরিমানা করতে। আমরা শুনতে পাচ্ছিলাম যে কুমারগাড়ি আর চরখিদিরপুরে এটা অবৈধ কতগুলো পেট্রোল পাম্প রয়েছে এবং এখানে অবৈধভাবে যেমন পেট্রোল পাম্পের সমারোহ রয়েছে। বিশেষ করে আমরা আজকে 3টা পেট্রোল পাম্প এইভাবে আমরা তাদেরকে ডিসপ্লেস করেছি যাতে পেট্রোল পাম্পের মিনি পেট্রোল পাম্প নামে যেগুলো তারা দিতে না পারে। এবং এখানে একটা জিনিস দেখা গেল যে তারা এই চোরা বা কালোবাজারি করে তেল বিক্রি করছে এবং অধিক দামে বিক্রি করছে। যে পেট্রোলের দাম পড়ছিল 116 টাকা, সেখানে তারা 130 টাকা বা ক্ষেত্র বিশেষ 200 টাকাও তারা বিক্রি করেছে। এবং সেক্ষেত্রে আমরা যে পেট্রোলগুলো খোলা বাজারে বিক্রি করেছি এবং যারা বাইকার্স আছে পেট্রোলগুলো তারা এখনো নিচ্ছে এবং প্রত্যেকটা মেশিনগুলো আমরা ডিসপ্লেস করে দিয়েছি এবং তারা এটা করবে না। এবং ভবিষ্যতে যদি করে এটা এবং এখানে যদি আবার এই পেট্রোল পাম্পের নামে তারা এই পাম্প বসিয়ে তারা করে তাহলে এই ধারায় সর্বোচ্চ যে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা সহ সিলগালা যেটা আছে সেটা গ্রহণ করা হবে। তো আজকে এরকম 3টা প্রতিষ্ঠানকে ৯০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আরো যারা স্যান্ডেল বা জুতোতে দেখা যাচ্ছে যে মূল্য তালিকা নেই, এরকম আরো মূল্য নেই, মূল্য লেখানি ট্যাগ নেই, এর জন্য ৫,০০০ টাকা সহ মোট ৯৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মোট 5টা